আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে জব বয়ের আমরা একটি কাজ আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো বা শিখাবো। সেই কাজটি হচ্ছে ডাউনলোড, ইনস্টল অ্যান্ড ফিডব্যাক। তো এই কাজটি কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই কাজটি জব বয় অ্যাকাউন্টে ভালো পরিমাণে পাওয়া যায়। আপনি দেখা যাচ্ছে প্রতিদিন 1 2টা 3টা 4টা 5টা এরকম জব এই জব বয় অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন এই রিলেটেড, ঠিক আছে। শুধুমাত্র আপনি হচ্ছে যে ডাউনলোড, ইনস্টল অ্যান্ড ফিডব্যাকের এইখানে দেখতে পাচ্ছেন রেট কিন্তু ভালো পরিমাণে রেট তারা দিয়ে রেখেছে। 0.18 সেন্ট কিন্তু তারা হচ্ছে যে প্রতি ওয়ার্কে দিচ্ছে। তো কিভাবে এই কাজটি কমপ্লিট করতে হবে আমি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দিয়ে দিব এবং দেখায় দেব। সো মনোযোগ দিয়ে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জবটি খুঁজে পাওয়ার জন্য আপনি জব বয় অ্যাকাউন্টে আসার পরে কোনো কিছু করতে হবে না। এখানে অটোমেটিকলি আপনি সবার ফার্স্টের দিকেই ডাউনলোড, ইনস্টল, একটু নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবেন। এবং আপনি যদি আরও নিচের দিকে স্ক্রল করেন দেখবেন আরও এইরকম রিলেটেড জব এখানে আছে। ওকে, এবং এই জবগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। প্রতিদিন আপনি দেখবেন নতুন নতুন এই রিলেটেড জবগুলো আসবে এবং আপনি সেগুলো থেকে ইনকাম করতে পারবেন। তো কিভাবে এই জবগুলো কমপ্লিট করতে হবে আমি আজকের এই ভিডিওতে দেখায় দিব। অ্যান্ড আজকে শুধুমাত্র আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যান্ড ফিডব্যাকের যে জবটি আছে এটা দেখাচ্ছি। এর পরবর্তীতে আমরা যে পরবর্তী যে জবগুলো আছে, যেমন কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, কিভাবে পোস্ট করে মানে লিঙ্কগুলো পোস্ট করে কিভাবে ইনকাম করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন হাই রেটের একটি কিন্তু জব। আমরা পরবর্তীতে নেক্সটে আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন এবার আমরা দেখি যে কিভাবে আমরা এই জব বয় অ্যাকাউন্টে ডাউনলোড, ইনস্টল অ্যান্ড ফিডব্যাকের কাজ করতে পারবো। আচ্ছা, তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, যারা এখনও পর্যন্ত জব বয় অ্যাকাউন্ট চিনেন না বা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, তাদের জন্য আমাদের আই বাটনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। আপনি ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করে প্রতিদিন আপনি অল্প পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং আর কি ছোটো ছোটো কাজ করে আপনি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এখান থেকে, যেটা দিয়ে আপনার হাত খরচ চলবে বা আপনার ইন্টারনেট খরচটা চলবে, সেটা আপনি চালাতে পারবেন। বা আপনি চাইলে ফ্রিল্যান্সিংয়ের কোর্সের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অনেক পরিবার থাকে যেটার ফ্রিল্যান্সিং কোর্স করার মতো সামর্থ্য থাকে না, সো তারা এই ওয়েবসাইটগুলোতে কাজ করে অল্প কিছু টাকা জমিয়ে এই টাকা দিয়ে আপনার হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করে ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন আবার আমরা দেখি যে কীভাবে কাজটি কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম কাজটি কমপ্লিট করার জন্য আমাদেরকে এই কাজের উপর একটা ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কাজের যে ডিসক্রিপশন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং এখানে প্রুফ তারা কী কী নিবে সেটাও বলে দিয়েছে। তো আমরা সর্বপ্রথম দেখি যে আসলে তারা প্রুফ কী নিবে। তো তারা এখানে বলেছে লিঙ্ক টু স্ক্রিনশট ইউর রিভিউ, মানে হচ্ছে যে আপনি আপনার যে লিঙ্ক থেকে আপনি করবেন, ভিজিট করবেন, সেটার একটা স্ক্রিনশট দিতে হবে এবং প্রুফ হিসাবে আপনি যে ডাউনলোড করেছেন এটার একটা স্ক্রিনশট দিতে হবে। মানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটার একটা স্ক্রিনশট, এবং আপনাকে হচ্ছে যে একটা আপনি যে লিঙ্কে ভিজিট করেছেন ওইটার একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে এবং আপনি যে কমেন্ট করেছেন এগুলোর একটা স্ক্রিনশট দিতে হবে। তো আপনাকে কী কী করতে হবে সেটা আমরা একটু প্রথমে দেখি যে জব ডিসক্রিপশন বা রিকোয়ারমেন্টে তারা কিন্তু বলে দিয়েছে যে আমাদেরকে কী কী করতে হবে। ওকে, আমরা প্রথমে এটা দেখব, তারপরে কীভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখব। প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে, গো টু গুগল প্লে স্টোর। সো 1 নম্বর আমরা গুগল প্লে স্টোরটাকে ওপেন করব। তো আমি এখান থেকে আমি ব্লু স্টিক ওপেন করে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা মোবাইল দিয়েও চাইলে করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। দেন ওপেন করার পরে আমরা এটাকে আবার ক্লোজ করে তারপরে দেখি তারা কি বলছে। দেন হচ্ছে যে আপনি বারে সার্চ করতে হবে প্রক্সি ভিপিএন লিখে। দেন হচ্ছে যে একটি লোগো দেখতে পাচ্ছেন, লোগোর একটা দিয়ে দিয়েছে তারা। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটা ভিপিএন এর লোগো দেখতে পারবো। সো এখানে তারা একটা ব্রাউজারের লোগো দিয়ে দিয়েছে। এই লোগোটা আমাদেরকে জাস্ট ওইখান থেকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো তারপরে আমাদেরকে কি করতে হবে, থার্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হবে, এই দিস পেজে যাইতে হবে। মানে এখান থেকে আমরা এটাকে সার্চ করব, সর্বপ্রথম সার্চ করার পরে এই পেজটাতে যাব। দেন 5 নম্বর তারা বলছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস ইউর ফোন, মানে হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটি ওখানে তারা দিয়েছে ওই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড ইনস্টল করতে হবে আপনার ফোনে। তো আমরা এটা করে নিই, এতটুকু 4 নম্বর স্টেপ পর্যন্ত আমি কমপ্লিট করছি, তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট এই ফক্সি ব্রাউজারটাকে কপি করে নিচ্ছি। দেন আমরা প্লে স্টোরের মধ্যে চলে আসবো। খুবই ইজি একটি কাজ, প্রত্যেকেই কমপ্লিট করতে পারবেন। ফক্সি ব্রাউজার লিখে সার্চ করলাম। দেন এখান থেকে আপনারা জাস্ট ওই লোগোটা খুঁজে নেবেন। তো যখন কোনো কাজ বা কোনো জব শেষ হয়ে যাবে এইখান থেকে দেখবেন যে শেষ হয়ে যাবে,
তখন আপনারা হচ্ছে যে ওই জবের যে ইয়েটা আছে ওটা খুঁজে পাইতে আপনাদের প্রবলেম হয়ে যাবে। তো এটার লোগো হয়তো বা আপনারা খুঁজে নাও পাইতে পারেন, তবে আমরা এইটা দেখাচ্ছি আপনাকে, এটা কমপ্লিট করতে হবে না, এরকম জব অনেক আসবে, ওই জবগুলো আপনি কমপ্লিট করবেন, এটা আগের জব, সো এটা কমপ্লিট করতে হবে এরকম কিছু না, এটা যেহেতু সবাই কমপ্লিট করে ফেলতেছে, সো আপনি যেটা করবেন এর পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো কমপ্লিট করবেন, আমরা এটা আপনাদেরকে শিখাচ্ছি। আর এই জবগুলো একই মানে কাজগুলো একই হয়, রিলেটেড একদম। সো আপনি একটা যদি শিখতে পারেন প্রত্যেকটাই আপনি হচ্ছে যে করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করলাম, এখানে প্লে স্টোরে আসলাম, তারপরে আমাদেরকে জাস্ট ভিপিএনটা খুঁজে নিতে হবে। দেন ভিপিএনটা যখন আমাদের খোঁজা হয়ে যাবে বা ব্রাউজারটা যখন আমাদের খোঁজা হয়ে যাবে, তখন আমরা ওইটার উপর একটা ক্লিক করে ওটা ডাউনলোড অ্যান্ড ওপেন করে নিব, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে, যেহেতু আমরা ওইটাকে পাচ্ছি না খুঁজে, আমরা এখান থেকে একটা ওপেন করে দেখাই আপনাদেরকে। কোনটা ওপেন করা যায়, আচ্ছা আমি এটাকে ওপেন করে নিলাম। দেন হচ্ছে যে এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। সর্বপ্রথম তাদের রিকোয়ারমেন্ট ছিল ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে হবে, সো আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। তারপরে কি রিকোয়ারমেন্ট আছে আমরা একটু দেখব। এখানে সর্বপ্রথম তারা 4 স্টেপে তারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিয়েছে। দেন তারপরে হচ্ছে যে আপনাদেরকে 2 মিনিট টেস্ট করতে হবে। ওই যে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করছেন এটা আপনাকে 2 মিনিট দেখতে হবে, মানে এই যে আমরা ডাউনলোড করলাম, এখন আমরা এটাকে ওপেন করে 2 মিনিট দেখব, ঠিক আছে। সো আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করে আমি 2 মিনিট দেখছি না, আপনারা দেখে নেবেন। সো আমি এটাকে জাস্ট এইভাবে এইভাবে 2 মিনিট দেখব এটাকে ওপেন করার পরে। আচ্ছা 2 মিনিট মনে করেন দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমরা এটাকে আবার ক্লোজ করব। দেন তারপরে তারা এখানে কি বলেছে, গো ব্যাক গুগল প্লে স্টোর, আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে। দেন এটাতে 5 স্টার গুড রিভিউ দিতে হবে, ঠিক আছে। মানে আপনাকে 5 স্টার দিতে হবে রেট, অ্যান্ড হচ্ছে যে একটা গুড রিভিউ দিতে হবে। দেন আমরা এই কাজটা কমপ্লিট করি, কিভাবে এটা করব দেখাই দিতেছি। দেন এখান থেকে মনে করেন আমাদের কমপ্লিট এটা, তো আমরা কি করব, ব্যাকে চলে আসবো এখান থেকে। আমি ব্যাক করলাম, দেন আবারও ব্যাক করব। দেন এখানে একটা রিভিউ দিতে হবে, রিভিউ, ঠিক আছে, 5 স্টার দিবেন। দেন হচ্ছে যে এখান থেকে একটা কমেন্ট লিখবেন, আপনি গুড লিখবেন, জাস্ট গুড লিখবেন। কিভাবে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেন সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন, আপনার কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। দেন আপনি আবারও এখান থেকে রেট দিয়ে আপনি এখানে জাস্ট গুড লিখে দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে পোস্টের মধ্যে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। এখন আপনি রিভিউ, এই যে রিভিউ ডান লেখা আছে বা ডান লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনার রিভিউটা এখানে শো করছে না, এই রিভিউ সহ আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আপনারা জাস্ট ওইভাবে একটা স্ক্রিনশট নেবেন যেভাবে আমি দেখালাম, ঠিক এভাবে রাখবেন পেজটাকে। রাখার পরে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট নিয়েছি, জাস্ট স্ক্রিনশটটা আমি এখান থেকে একটু এডিট করে নিব, আমাদের একটু এডিটের প্রয়োজন। ওকে, দেন আমরা আবারও এখানে চলে আসবো ব্যাকে। দেন তাদের রিকোয়ারমেন্ট কি আছে এটা আমরা একটু দেখবো। দেন 7 নাম্বার তারা বলেছে লাইক করতে হবে আর একটা গুড রিভিউ করতে হবে, মানে গুড রিভিউয়ের মধ্যে একটা লাইক করতে হবে এখানে। সো আমরা আবারও এখানে চলে আসবো প্লে স্টোরের মধ্যে, যারা 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 রিভিউ এখানে দিয়েছে তাদের রিভিউয়ের মধ্যে জাস্ট এখান থেকে ইয়েসে ক্লিক করে জাস্ট আপনি একটা লাইক মানে ফিডব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে। এতটুকুই কাজ। হুম, এতটুকুই কাজ। দেন হচ্ছে যে আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। আমি আবার রিকোয়ারমেন্টটা তাদের দেখি তারা কি বলেছে। অ্যান্ড এখান থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি 3 দিন রাখতে হবে, 3 দিন রাখতে হবে আপনার ফোনে। তো এখন তাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি। 8 নম্বরে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করেছি এটা আমাদেরকে 3 দিন রাখতে হবে আমাদের ফোনে। এখন আমরা প্রুফ সাবমিটের পালা, আমাদেরকে প্রুফগুলো সাবমিট করতে হবে। সো প্রুফ কিভাবে সাবমিট করবেন, এখানে যে আপনি কমেন্ট এবং রিভিউ করেছিলেন এটার একটা স্ক্রিনশট নিতে হবে, আমরা অলরেডি নিয়েছি। এখন আমাদেরকে প্রুফ হিসেবে আমরা যেটা ডাউনলোড করেছি আমাদের ব্রাউজারে বা ফোনে, এটা আমাদেরকে একটা প্রুফ দিতে হবে। সেটার জন্য আমরা এখানে ব্লু স্টিকের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একদম ব্যাকে চলে আসবো, এইভাবে মানে হোমে চলে আসবো। অ্যান্ড হোমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে ইনস্টল করেছি। তো যদি আপনি এটা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে মোবাইলের মধ্যে যাবেন, যাওয়ার পরে মোবাইলের মধ্যে এই ট্যাবটি ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে যদি করেন তাহলে এইটা
বাহির করে একটা স্ক্রিনশট নেবেন, আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করেন তাও এটা বাহির করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন আমরা স্ক্রিনশটটি নেওয়ার পরে এখানে চলে আসলাম, আসার পরে আমরা এটাকে জাস্ট এইখান থেকে একটু এডিট করে নিব। আমি নিউ ইয়েতে ওপেন করছি। দেন এটাকে পেস্ট করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে একটু এডিট করে দিব, ঠিক আছে, স্ক্রিনশটটা। ওকে, দুইটা স্ক্রিনশট আমাদের নেওয়া শেষ। এখন আমাদেরকে প্রুফটা সাবমিট করতে হবে। সো কিভাবে প্রুফ সাবমিট করতে হয় সেটাও শিখে নেন, কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিতেছি। সো প্রুফ সাবমিট করার জন্য এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এবং কমেন্টের দিয়ে জায়গা তারা দিয়ে রেখেছে। যদি আপনাদের কমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টটা করবেন, আর যদি প্রয়োজন না হয় শুধুমাত্র স্ক্রিনশটটাকে আপলোড করবেন। এটা অপশনালি, দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু অপশনালি দেয়া আছে, বাট মাস্ট বি আপনাকে স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করতে হবে, তারা এটা বলে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা যে দুইটি স্ক্রিনশট আমরা নিলাম জবটা কমপ্লিট করার, ওই দুইটি স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড করব। তার জন্য এখানে আসব, দেন পিকচারে ক্লিক করছি। পিকচার থেকে আমরা এই যে একটা স্ক্রিনশট নিয়েছি, আমরা এটাকে এইখানে পেস্ট করে দিব। দেন দ্বিতীয় স্ক্রিনশটটা সম্ভবত আমাদের সেভ হয় নাই, আমি দ্বিতীয় স্ক্রিনশটটা সেভ করে নিচ্ছি। ওকে, আমরা এখন এইখানে চলে আসবো আবারও। দেন দ্বিতীয় স্ক্রিনশটের এখানে ক্লিক করব, বক্সের মধ্যে পিকচারের মধ্যে আসছি। আচ্ছা, ওয়েট, সেভ অ্যাজ, দেন পিকচার। ওকে, এবার আমরা এখানে আসছি। আচ্ছা, দ্বিতীয় পিকচারটা আমরা যাই হোক সেভ হয়নি আমাদের এখানে এখনো পর্যন্ত, এটা কেন হচ্ছে না বুঝি নাই, একটু দেখে নিই আমি আরেকবার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব ডিরেক্ট। এখান থেকে একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন হচ্ছে যে আমরা এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট, আমরা এটাকে একটু দেখি এবার ইয়ে করে। আচ্ছা, এইখান থেকে নিউ পিকচারে ক্লিক করছি, পেস্ট। এখন আমাদেরকে এটার একটা স্ক্রিনশট নিতে হবে, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, মানে সেভ করে নিচ্ছি আর কি। তো সেভ দিয়ে দিলাম। দেন এবার আশা করছি যে এটা হয়েছে। আমি ডিরেক্টলি চলে যাব এখানে, যাওয়ার পরে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এবার এটাকে আমরা এখানে আপলোড করে দিব। তাহলে আমাদের দুইটি পিকচার এখানে আপলোড করা কমপ্লিট হয়ে গেল, দুইটি স্ক্রিনশট যে দুইটি আমাদেরকে তারা আপলোড করতে বলেছিল আমরা এটা আপলোড করে দিয়েছি জবটি কমপ্লিট করার পরে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ফিনিশ দিস টাস্কের মধ্যে ক্লিক করতে হবে। তো ফিনিশ দিস টাস্কের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এটা আমাদের হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে, জবটি আমরা সঠিকভাবে জমা দিয়ে দিলাম। এখন তারা এটাকে রিভিউ করবে, রিভিউ করে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, আমরা যদি জবটা কমপ্লিট করেছি এটা যদি তারা দেখে যে আমাদের কাজটি সঠিক আছে, তাহলে আমাদেরকে তারা এখানে আমাদের যে ব্যালেন্সটি হয় সেই ব্যালেন্সটা আমাদেরকে অ্যাড করে দিবে, মানে 18 সেন্ট আমাদের ব্যালেন্সে তারা অ্যাড করে দিবে। দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিটভাবে কিন্তু আমাদের জবটি সাবমিট করতে পেরেছি। এখানে এখন আবার দেখাচ্ছে নতুনভাবে সাবমিট করার ফর্ম। তো আমরা একবারই সাবমিট করব, দুইবার করব না। এখানে তারা বলতেছে কি যে সাইজ হতে হবে 10 এমবি। আচ্ছা, পিকচারের সাইজগুলো হতে হবে 10 এমবি, মানে এখানে তারা বলে দিয়েছে যে ম্যাক্সিমাম ভালো সাইজের পিকচার ছাড়া হবে না। তো আপনি যেটা করবেন, এখান থেকে ক্যানভাটা ওপেন করবেন, এই পিকচারগুলো নিয়ে ক্যানভা ওপেন করে আপনি জাস্ট একটু সাইজগুলো ঠিকঠাক করে নেবেন আপনার মতো করে। তো এটা আমি আর দেখালাম না, এটা খুব ইজি একটি কাজ, আপনারা করতে পারবেন পিকচারের সাইজ। তাছাড়া তারা এখানে আসলে জবগুলো সাবমিট নেয় না। তো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে পিকচারের সাইজ বাড়াতে হয় কমাতে হয়। তবে এটা আমি আশা করছি সবাই পারবেন। আপনারা হচ্ছে ক্যানভাতে গিয়ে আপনার পিকচারটা আপলোড করে ওখান থেকে সাইজ কমা বাড়া করতে পারবেন। দেন এখানে নিয়ে এসে পেস্ট করে আপনি জাস্ট এখান থেকে ফিনিশ দ্য টাস্কে ক্লিক করবেন। আর এখানে একটা সিস্টেম তারা আবার একটা বলে দিয়েছে, সেটা হচ্ছে যে এখানে ফটোগুলো আপনাদের হতে হবে মাস্ট বি জেপিজি, পিএনজি এবং হচ্ছে যে জিআইএফ, ঠিক আছে।
এই রিলেটেড ফটো হতে হবে বা এই ফরম্যাটের ফটোগুলো হতে হবে। অ্যান্ড হচ্ছে সেটার ম্যাক্সিমাম আপলোড সাইজ হতে হবে 10 MB, ঠিক আছে? সম্ভবত এগুলো জেপিজি পিএনজি হয় নাই, এই জন্য হয়তো বা আপলোড হইলো না। আপনারা পরবর্তীতে এটা চেঞ্জ করে নিয়ে ক্যানভা থেকে আপলোড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আমি দেখাই দিলাম যে কিভাবে জব বয় অ্যাকাউন্টে ডাউনলোড, ইনস্টল অ্যান্ড ফিডব্যাকের কাজ করতে হয়। আমরা এর পরবর্তীতে আরও কাজ আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম কাজের ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন সবসময়। ভিডিও শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।